মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, এ রওয়ানিরা, আমার নবী পাকের দিওয়ানারা, এ বুড়ি জওয়ান ছেলেরা, আল্লাহ নবী নবী আমার সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে, আমার উম্মত উম্মতিটা আমি নবী আমার উপরে যে দরুদ শরীফটা পাঠ করলো, আমি নবী কথা দিলাম কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনেতে ওই উম্মত আর উম্মতি চললে শাফাআত করাটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী কি বললেন? যে আমার উপরে দরুদ পড়লো তার উপরে শাফাআত করাটা আমার উপর ওয়াজিব হয়ে যায়। রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না। পীরের বেটা আবু জার সিদ্দিক এহিয়া হুজুরের ছেলে, আমার আব্বাকে জানকে চেনেন? এই জলসায় 20 বছর এসেছে, আমি তো অবাক হয়ে গেছি। আর এই জলসা ঐতিহাসিক জলসা, দাদা হুজুরের জলসা, এটাকে যে বন্ধ করতে যাবে সেও ধ্বংস হয়ে যাবে, এটার যে বিরোধিতা করবে সেও ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? কেন? এটা দাদা পীরের জলসা, এই আবু জার সিদ্দিকী জলসা নয়। এই জলসা দাদা হুজুরের আমল থেকে হয়ে আসছে। আপনারা সাথ দেবেন? হ্যাঁ, আমাকে বলছে সভাপতি করবে, আমি আপনাদের থেকে সাথে পাবো তো নাকি গো? এই হরিপুরের ছেলেরা, জওয়ান ছেলেরা, আমার আব্বারা, সাথ দেবেন আপনারা? আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা মাশাআল্লাহ। তো ভাই, আমি এহিয়া হুজুরের বেটা আবু জার সিদ্দিকী, আমি কিন্তু গুনাহগার, আপনারাও কিন্তু সবাই গুনাহগার। কেন? আদম সন্তান সকলেই গুনাহগার। হয়তো আমার বেশি কম আছে, আপনাদের বেশি আছে, হয়তো আমার বেশি আছে, আপনাদের কম আছে, কিন্তু গুনাহগার। ঠিক না ভুল? তো নবী আল্লাহ যদি জাররা জাররা পরিমাণ হিসাব নেয়, আপনি আমি আটকা পড়ে যাব না? যাব না? নবী, আপনি কথা বেশি হয়ে যাচ্ছে, আস্তে কথা বলতে। আমি আবার অন্যরকম, আমি বিরাট ঝাল, হয়তো কুড়ি লঙ্কা কিন্তু প্রচুর ঝাল। হয়তো বেশি আমার কম আছে, আপনাদের বেশি আছে, কিন্তু গুনাহগার। রাসূলের শাফাআতের দরকার আছে না না? একটু কথা বলেন। তো রাসূলের শাফাআত পেতে গেলে কি করতে হবে? দরুদ পড়তে হবে। তো জান খুলে বেশিবার পড়াবো না, 1-2 বার পড়াবো, কিন্তু রাসূলকে ভালোবেসে পড়তে হবে, মদিনা শরীফের দিকে খেয়াল করে করতে হবে। কেননা নবী আমার বলেছে, সারা পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা যে যেখান থেকে দরুদ আর সালামটা পড়ে, মদিনায় শুয়ে শুয়ে আমি নবী আমার উম্মত উম্মতিদের দরুদ এবং সালামটা নিজে কানে শুনতে পাই। জোরে বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নবীকে ভালোবেসে নবীকে শোনানোর জন্য জান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে মিলাদ করিও,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা प्यारे हाजिराने मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহ ওয়ালা, চুপ করে বস, কথা বলি। নেককার আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বি আনগণেরা, আমার জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, গ্রামবাসী, আশপাশ থেকে আসা গ্রামবাসী, আমার মুরব্বি চাচারা, আমার জওয়ান যুবক ভাইরা, উলামায়ে কেরাম, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খেদমতে আপনাদের এসেছি। আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই ছোট ছেলে, হাজার হোক আপনাদেরই পীরের আওলাদ, কথা ঠিক না ভুল? আজকে হরিপুর গ্রামে দুটো দাদা পীরের আওলাদ। কটা? দুটো। খুশি না বেজার? জোরে বলেন। আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান, আমিনুস শরিয়াত, কুতুবে আলাম, হাজিয়ে দৌরান, মুর্শিদে আলা, আমাদের উলিল আমর, আমাদের আকাবের, আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা বলছেন, যে এলাকায় যে মাহফিলে আমার আওলাদেরা চলে যায় আমি আবু বকর স্বয়ং সে জায়গায় হাজির থাকি। জোরে বলেন না, জোরে বললেন না। সেই দাদা পীরের আওলাদ আপনাদের এলাকায় এসেছি। আপনারা আমাদের গায়ে সম্মান দেন, ইজ্জত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। কিসের লেগে? কথা বলেন আমাকে দেখে। আর আপনাদের একটা জিনিস বলে যাব, পীরের আওলাদেরা যখন স্টেজে আসবে উঠে দাঁড়িয়ে পড়বে। কথাটা মনে থাকবে? কথাটা বুঝতে পারছেন? পীরের আওলাদেরা স্টেজে যখন ওয়াজ করতে আসবে, দাদা পীরের আওলাদরা এলে আপনারা উঠে দাঁড়িয়ে পড়বেন, সে ছোট হোক আর বড় হোক। কথা ঠিক না ভুল? আর আপনারা সত্যিকারের আমাদের ভালোবাসেন কেন? দাদা হুজুরের দিকে লক্ষ্য করে, ঠিক না ভুল? ভাই এখন জলসার অভাব নেই, পীর সাহেবের অভাব নেই, পীরজাদার অভাব নেই, আলেমের অভাব নেই, মৌলানার অভাব নেই। এখন বলছে এলাকায় এলাকায় বলছে শরিয়াতে রক্তের দাম নাই। হুজুররা এলে কেন তাকবীর দিতে হবে? পীরজাদারা এলে কেন তাকবীর দিতে হবে? রক্তের তো শরিয়াতে কোনো দাম নাই, তিনাদেরও দাম নাই। কিছু লোক বলে না, বলে একটু কথা আমার বুঝতে পারছেন? ভাই আজকে আমি হরিপুর গ্রামবাসী দেখার ভাইদের কাছে প্রশ্ন করছি, রক্তের দাম, বংশের দাম আছে না? এই কত মানুষ হবে তাও আন্দাজ? আজকে এই জায়গায় বসে আছে কত লোক হবে? 600-700 হবে, 700-800 লোক, তাই তো? 10-15 জন বলছে আছে। এত লোক চুপ করে আছে, তার মানে নাই। এ চিন্তাই মনে ঢুকে আছে কেন? কোন মোল্লার, কোন মৌলবীর, কোন আলেমের বই পড়েছে, কোন আলেমের ওয়াজ শুনেছে, হয়তো সে বলেছে নাই, সেই বুঝি চুপ করে আছে। এই একসাথে বলেন আছে না না? হক কথা বলবেন, সত্যি কথা বলবেন, নাই কথা বলবেন। ভয় খাবেন কাকে? মিথ্যা কথা বলছেন নাকি? না না না, সত্যি কথা বলছেন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হযরত আহমদ জাকার রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম শুনেছেন হুজুরে? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফে শুয়ে আছে। আপনারা আমার পীর ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আপনারা আমার পীরকে কোন সম্মান দান করেছিলেন বলে? কি সম্মান গো দাদা হুজুর পেয়েছিল? জোরে মুজাদ্দিদ সম্মান আল্লাহ দান করেছিলেন। মুজাদ্দিদটা কোনো কারো মন করা যাবে, আবার যাবে লিখা যাবে না। আমি নামের আগে যদি মুজাদ্দিদ মুহাম্মদ আবু জাহ সিদ্দিকী লিখে দিই, আপনারা মানবেন? মানবেন? মুজাদ্দিদটা কেউ মন করা দিতে পারবে না। মুজাদ্দিদ লাগামটা কে দেয় জানেন? আল্লাহ
আল্লাহ আল্লাহ রাসূল মিলে মুজাদ্দেদটা ঠিক করে থাকে। জোরে হবে না? আরো জোরে বললেন না? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, সেই জামানার মুজাদ্দিদ ছিলেন আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাক জাতে হামদ জাকার রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যে সম্মান আপনার আমার পীরকে দান করেছিলেন, আল্লাহর ওলি জাতে মুজাদ্দিদুজ জামান জাতে হামদ জাকারকে আল্লাহ পাক সেই সম্মান দান করেছিলেন। হামদ রেজা খান হুজুরকে আল্লাহ কি করেছিলেন? সেই জামানার জোরে মুজাদ্দিদ করেছিলেন। তো মুজাদ্দিদ কি ছেলে খেলা জিনিস? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান আহমদ রেজা খান হুজুরকে হুজুরের মুরিদেরা পালকির উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি নতুন পালকির উপরে বসে আছে। আল্লাহর ওলিকে কাঁধে করে করে পেয়ারারা বয়ে বয়ে নিয়ে যায়। এ রে নোয়ারেরা, আল্লাহর ওলি পালকির উপরে বসে আছে। সামান্য কিছুটা পথ যাওয়া মাত্রই আল্লাহর ওলি পালকির ভিতর থেকে মুখটা বাহির করলেন। হুজুর আমার মুখটা বাহির করে পেয়ারাদের লক্ষ্য করে বলেছিলেন, এ বাবা পেয়ারারা, আমি আহমদ রেজা খান তোমাদের হুকুম করলাম বাবা, পালকিটা তোমরা এখনই নামিয়ে দাও। আল্লাহর ওলি পালকিটা নামানোর কথা বললো। পেয়ারারা চিন্তা করছে, গাই রে গায় কি ব্যাপার, সামান্য কিছুটা পথ নেমে গেলাম, আল্লাহর ওলি কারো পালকিটা থামাতে বলছে। এ নবীর উম্মতিরা, আল্লাহর ওলি হুকুম করেছে, পেয়ারারা কাঁধ থেকে পালকিটা নামিয়ে দিল। আল্লাহর ওলি পালকির ভিতর থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলেন। হুজুর আমার বেরিয়ে এসে পেয়ারাদের লক্ষ্য করে বলেছিলেন, এ বাবা পেয়ারারা, আমি আহমদ রেজা খান, তোমাদের মধ্যে কে আছো বলো? কুরাইশ খানদার নবীর বংশ, আওলাদে রাসূল কে নবীর বংশ দাঁড়াছো? কারণ আমি আহমদ রেজা খান নবীর বংশের গন্ধ পাচ্ছি বাবা। কে কুরাইশ খানদানের মানুষ আছো? এ নবীর উম্মতিরা, পেয়ারারা একে অপরের মুখের দিকে তাকায়, এ ওর মুখের দিকে তাকায়। তাকাতাকি করতে করতে একজনা পেয়ারা গিয়ে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করে দেবে, হুজুর বিয়াদবি দেবেন না, হুজুর আমি গোলাম আওলাদে রাসূল, হুজুর আমি গোলাম কুরাইশ খানদার, হুজুর আমি গোলাম নবীর বংশ, হুজুর আমার কোনো ভুল হয়েছে নাকি, হুজুর আমার কোনো অন্যায় হয়েছে নাকি? আল্লাহর ওলি কি বলেছিলেন, এ বাবা আপনার কোনো ভুল হয় না, ভুল তো হয়েছিল আমার। আপনি আওলাদে রাসূল হয়ে, আপনি কুরাইশ খানদার হয়ে, আপনি নবীর বংশ হয়ে আপনি আমাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এটা আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি কি করেছিলেন? নবীর বংশের তাজিমে আল্লাহ নবীর বংশের দুটো পায়েতে চুমাকে আল্লাহ নবীর বংশকে পালকির উপরে বসিয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত আহমদ রেজা খান হুজুর আমার নিজে বেহারা হয়ে গিয়েছিলেন। জোরে বললেন না? আরো জোরে হবে না? জামানার কে মুজাদ্দিদ বংশের তাজিম করেছে না করে? দুপাতা আলেম পড়ে বলছে বংশের দাম, দুপাতা আলেম বলে বলছে। কথা আমার বুঝতে পারছেন? ইনি জামানার মুজাদ্দিদ বংশের দাম ছিল, এখন সমাজের মোল্লারা বলছে বংশের দাম। আমার দিনদার ইমানদার ভাই যারা সেই পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি। এই থাকতে হবে না, পরে উঠবে। তুলুনি বাচ্চা ছেলে থাক না, তুলুনি বাচ্চা ছেলে কষ্ট করবে। ওয়াজ নসিহত লাগারে অনেক শোনা হয়েছে, হরিপুরের মানুষ ওয়াজ শোনার অভাব নাই, কারণ কম বেশি প্রতিদিন এলাকায় জলসা হচ্ছে। কথা ঠিক না বলবো? কটা জলসা হয় এই গ্রামে? 10টা। আর দুটো বাড়িয়ে দাও না, একবারই 1 ডজন করে দাও, আর দুটো বাড়িয়ে দাও 1 ডজন করে দাও, 10টা। সব থেকে নতুন জলসা কিন্তু এটা, এটা ভেঙে 10টা হয়েছে। বেড়েছে না কমেছে? জোরে বলে। নামাজির সংখ্যা বাড়ছে, জলসা বাড়ালে কি হবে? হ্যাঁ, আমলের সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন না। জলসা দিয়ে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে? কাদের লাভ হচ্ছে?
লাভ কাদের হচ্ছে? আমাদের। তোমরা বাড়িয়ে যাও না, আমাদের তো বেশ দেখছি এই একটা করে চলে এলো, ভালোই হলো। আবার একটা ডেলি দুটো করে এরকম হচ্ছে, তো ভালোই লাভ হচ্ছে। বলছে রাখার জায়গা নেই, তুমি দাও না, তোমার আছে, তাই রাখতে হবে দেখছি। কিন্তু আপনাদের কিছু কাজ হচ্ছে, কথা বলেন। আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। আমি দুটোর মধ্যেই শেষ করে দেবো, চিন্তা করতে হবে। তিনটে না একবারই ছটা, এসব লোক দেখতো করে আছে ওই কয়েকটা লোক, দেখো না কি তিনটে চালাবে, এমন এমন সামনে মুখের দিকে চাচ্ছে, আমার কি ঘুম পেয়ে যাচ্ছে। আমার দিনদার ইমানদার ভাইরা, আমি যে কথা বলছিলাম একটু আলোচনা করব, করেলে বিদায় আসা। 3 ঘন্টা ওয়াজ করলে 3টে পর্যন্ত চালালে কি সব নামাজি হয়ে যাবে নাকি? হিদায়াতের মালিক কোনো পীরজাদা, কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো মাওলানা কেউ নাই। হিদায়াতের মালিক কে? আর হিদায়াতের উদ্দেশ্যে যদি জলসা যদি বসেন, তাহলে 10টা জলসা হতো না, এলাকায় এই একটা জলসাই থাকতো। কথা ঠিক না বলবো? কেন? হিদায়াতের উদ্দেশ্যই তো আমাদের নাই। এখন হয়ে গেছে জলসা বাড়লে কি হবে, এখন এত জলসা বাড়ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর কারণ হলো একটা, আজকে আমি বক্তা, আমার মধ্যে নিয়ত চলে এসেছে, যা পারে করুক গে, যাক আমার পয়সা হলি, এ নিয়ত আমার চলে এসেছে। ওয়াজ নসিহত করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না ভুল? তা আমাদের নিয়ত চলে এসেছে, আমার পয়সা হলেই হলো, ও যাক, ওয়াজ চলেই যাক, দেখার দরকার নেই। আর শ্রোতা যারা বসে আছে ওরা চিন্তা করছে একটুখানি টাইম পাস করবো, একটু থাকবো বসে শুনে, এক কান্দে শুনবো, অপর কান্দে বার করে দেবো। তামাশা দেখতে আসে কে, তাবারুকের মহাব্বতে আসে, খুব দোয়ার লোক আছে খুব কম। কিন্তু এখন যেগুলো বসে আছে সব দোয়ার জন্য, কারণ রাত অনেক হয়েছে। আর কমিটি অনেক জলসার কমিটি মনে করে যাক বছরে একটা জলসা দেবো, ভালো ফায়দা হবে, 10,000 12,000 টাকা বাঁচবে, কমিটির ছেলেরা মিলে ফিস্টি করবো, খাবো, আবার ব্যস্ত, মজার জিনিস। 3 জনের নিয়তটাই ঠিক আছে, কথা বলেন। এই জন্যই এত জলসা হচ্ছে, হিদায়াত হচ্ছে না। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন? ভুল কথা বলি? আজকে আপনারা কি পরিবর্তন হবে? আজকে আপনারা কি হিদায়াত হবে? বড় দুঃখ লাগে ভাই, বক্তা সেজে বসে আছে, পীরজাদা সেজে বসে আছে, পীর সাহেব সেজে বসে আছে, আলেম সেজে বসে আছে, মাওলানা সেজে বসে আছে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। কিসের পীর সাহেব, কিসের পীরজাদা, কিসের মাওলানা? মাওলানার নীতি, পীরজাদার নীতি, পীর সাহেবের নীতি তার মধ্যে নাই, তাকে মানা যাবে? কথা বলেন না। আবু জার সিদ্দিকীর মধ্যে যদি নামাজ না থাকে, আবু জার সিদ্দিকীর মধ্যে রোজা না থাকে, আবু জার সিদ্দিকীর লেবাসটা ঠিক না থাকে, আবু জার সিদ্দিকীর কথাবার্তা যদি শরীয়তের বেখিলাফ হয়, ভাই আবু জারকে মানা যাবে কি? এখন বক্তা কিছু হওয়া ব্যাপার নয়, ওয়াজ করাটা কিছু ব্যাপার নয় ভাই। এই ইনি আপনাদের মসজিদের সেক্রেটারি স্যার, কিচ্ছু নয়। হ্যাঁ, ইনি আমার ওয়াজ শুনবে 2 ঘন্টা, 2 দিন শুনবে কানে ওয়াকম্যান দিয়ে, কি মোবাইল চালিয়ে দিয়ে 2 ঘন্টা পরিপূর্ণ একবার শুনে নিয়ে ইনি ওই ওয়াজটা হুবাহুব করে দিতে পারবে না? পারবে না। ওয়াজ এখন কিছু করা ব্যাপার না, এটা হলো টেকনিকের ব্যাপার। এখানে এলমিয়াত লাগে, তবে খুব কম, বেশি টেকনিকটা লাগে। ওয়াজে বেশি টেকনিকটা লাগে। কথা বুঝতে পারছেন? এখন ক্যাসেট শোনা বক্তা অনেক বেড়ে গেছে, বাজারে দেখছি আবু জার সিদ্দিকী অনেক বেরিয়েছে। আমার যেখানে কেসেছি সেখানে দেখি সিও কাস্টে, সি মাওলানাই, যা সর্বনাশ করেছে। নকলের অনেক ওয়াস্তা ব্যাপার নাই, কিন্তু আমলিয়াত বক্তা এখন পাওয়া মুশকিল। কথা ঠিক না? এই কথা বলেন। আজকে বসে আছেন মাশাআল্লাহ এতগুলি মুসলমান, হিদায়াত হবে কি? আমার মধ্যে হারাম ঢুকে গেছে, আমার মধ্যে আজকে হারাম ঢুকে গেছে। পীর সাহেব, পীরজাদা, মাওলানা সেজে বসে আছি, অথচ দেখা যাচ্ছে আমার মধ্যে হারাম ঢুকে গেছে। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, এতিমের টাকা, ফাউন্ডেশনের টাকা, গরিবের টাকা ভেতরে ঢুকে গেছে। আর আমি যদি বলি তোমরা হারাম হালাল বেঁচে খাবে, কোন কাজে লাগবে? কথা আমার বুঝতে পারছে? আল্লাহ যেন আপনাদের ছোট ছেলেকে, আপনাদের এই ভাইটাকে আল্লাহ যেন এইসব টাকা খাওয়ার আগে যেন আল্লাহ যেন মরণ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। কেন ওসব টাকা আগুন দিয়ে খেলা, কিন্তু মাওলানাতে এর তো সব চলবে।
ই মাওলানা এ সব চলবি পশ্চিম দিকে যদি ফিরে পেশাবও যদি করে এইভাবে ধরে ঘুরিয়ে দেবে, বলবে ঘোরানোর কল আছে। আমি ভাই যা বলি সাফ সাফ বলি, আমি কাউকে ছেড়ে কথা বলি, সে আমার ঘরের হোক আর বাইরের হোক। আজকে গ্রামে গ্রামে ঢুকে ঢুকে চাঁদা তুলে বাড়ি বাড়ি ভিখারি মতো ঘুরছে, কিসের পিসায়, কিসের আলেম, কিসের মাওলানা, হারাম গুলো খেচ্ছে, হারাম দিয়ে বাড়ি করছে। কথা ভুল বলছি? সব দাদা হুজুরের আওলাদ আবু জাফর সিদ্দিকী এত সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, হাতে ঘড়ি পরে চকচকে সেজে এসছে, ভাববেন না যে বিরাট ব্যাপার। আমার ভেতরেও ভূত ঢুকে থাকতে পারে, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, ও আমার নবীর উম্মতিরা, এ শুধু কোন জায়গায় আমি আল্লাহ করে আপনাদের দোয়ায়, বয়সটা আমার 23 বছর বয়স, 15টা বছর ধরে মাদ্রাসায় খুললাম। আল্লাহ আপনাদের দোয়ায় যতটুকু আলেম আমাকে করিয়েছে, আমি এতদিন কিতাব দেখলাম, এখনো কিতাব দেখাইছি। এ নবীর উম্মতিরা, কোন কিতাবে আজ পর্যন্ত 15টা বছর ধরে দেখতে পেলাম না যে কোন জায়গায় লেখা আছে পীর সাহেবের বেটা বলে নামাজ চলবে না, পীরজাদার বেটা বলে নামাজ চলবে না, আলেম বলে নামাজ চলবে না, পীরের বেটা বলে রোজা রাখতে হবে না, পীরের বেটা বলে হারাম হালাল যাই খাক সব মাফ হয়ে যাবে। এরকম আমি দেখতে পাই না কোন কিতাবে। আপনারা পেয়েছেন? পাবেন? নেড়া হয়ে যাবে। কোন জায়গায় নেই যে পীরজাদা বলে জন্মেছে বলে দাদা হুজুরের আওলাদ বলে এর লাগি নামাজ ছাড়াছে। কোন জায়গায় নেই যে দাদা হুজুরের মুরিদ বলে নামাজ ছাড়াছে, পাবেন? কিন্তু আপনারা আমরা মনে করেছি আজকে আমরা দাদা হুজুরকে যখন ধরেছি সব মাফ, দাদা হুজুর সব মাফ। অত সহজ নয়। কিসের দাদা হুজুরের মুরিদ? মদ খাও তুমি মদ খাও, তুমি দাদা হুজুরের মুরিদ বলছো, তোমার ভাই দাদা হুজুর সাফাত করবে? তুমি তো মুরিদই নয়, তুমি তো পীরকে মানোনি। তোমার পীর কি মদ খেতে বলেছে তোমাকে? কথা আমার রাগ হচ্ছে না কি ভাই? পরিবর্তন হন, রাগ করবেন না। আমি যা বলি হক কথা বলি ভাই, জলসা শুনলে হবে না। আজকে এখানে মধ্যে বসে আছে বেশিরভাগটা বেনামাজি বসে আছে। ইমাম সাহেব কই? আপনি এই গ্রাম মসজিদ কোথা? এত লোক মসজিদে থাকে, হাফ বলছে কিচ্ছু। কি গো তোমার সামনে বলছে তোমরা নামাজ পড়ো? আমি যদি এক্ষুনি বলি এখানে আজকে কারা কারা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজি কে আছে, হাত কটা উঠবে? কটা উঠবে? কাপুর মাই হয়ে ওয়াজ শুনলে শুধু হবে না। আরে ওয়াজটা হলো নফল, আর নামাজটা কি? মা আগে না খালা আগে? জোরে বলে। তো মা আগে যদি হয় তাহলে জলসা তো হলো খালা, আর নামাজটা কি? মা। খালা খেলে টানাটানি করে কোনো লাভ নেই, আগে মাকে ধরতে হবে। কথা ঠিক না বলবো? আগে নফল ছেড়ে দাও, আগে ফরজ। কথা ঠিক না বলবো? আজকে আমাদের নামাজ আছে, আজকে বক্তাদের মুখে নামাজের কথাই নেই, বলছে নামাজ পড়তে হবে। নামাজ সমাজ পড়ে কি করবি? ছা ছা তো বস্তা। নামাজের ওয়াজ এখন বক্তাদের মুখে ভাই শুনতে পাওয়া যায়? কথা বলেন না, পাওয়া যায়? অত সহজ নয়, নিজের ক্যাসেট জাম হয়ে যাবে। সেজন্যই বলতে চাইনি, জানে তো আমি নিজেই নামাজ পড়িনি, কি লোককে বলবো? আবার এক একজন আছে নিজে পড়েন আবার লোককেও পড়তে বলে, ওই জন্য তাসলিম হয় না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আল্লাহ পাক জেনে রাখবেন দুটো জায়গা ঠিক করেছে, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এই হরিপুরের জওয়ান ছেলেরা শুনে রেখে দাও, একটা হলো জান্নাত, অপরটা কি রে বাবা কে আওয়াজ হলো কিসে? একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। জান্নাত হলো আরামের জায়গা, আর জাহান্নাম হলো কষ্টের জায়গা। এই আমার ওয়াতানা মানুষেরা, আপনারা কোনটা পেতে চান? কোনটা? জোরে, আরো জোরে। মুয়া আছে না? হাড়ুয়া বাজার, এই সাইর বাজারে পাওয়া যায় তো নাকি? মিষ্টির দোকানে জয়নগরেরটা পাওয়া যায়, দামি 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 ভালো। গালে দিবার পরই সঙ্গে সঙ্গে বলে যায়, ঠিক না বলতো? জান্নাত কি সেরকম? হরিপুরে আজকে হাত ফেলে ফেললাম, হ্যাঁ পেয়ে যাবো, এরকম ব্যাপার নাকি?
মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, জান্নাত শুধু মুখে বললে হবে না, জান্নাতে যাওয়ার নিয়ম কানুন পদ্ধতি আপনাকে আমাকে মেনে চলতে হবে। এ নবীর উম্মতেরা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূর নবীরা নবী আমার বলেছিলেন, সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। জোরে হবে না? নামাজ কিসের চাবিকাঠি? জান্নাতের বেহেশতের চাবিকাঠি। তালা মেরে দিচ্ছেন, চাবিটা ছাড়া খুলবে? খুলবে? কিন্তু খুলবে, ওই ঘরে ঢোকা যাবে, কি করতে হবে? ভেঙে ঢুকতে পারবেন, কথা ঠিক না ভুল? তবে সেটা জোর জবরদস্তি, সেটা জোর জবরদস্তি, আসানির সাথে নয়। ঢুকবেন আপনি দোকানে, ঢুকবেন আপনি ঘরে তালা ভেঙে, জোর জবরদস্তি কষ্ট করে ঢুকবেন, তা আপনার হাতে যদি চাবিটা যদি থাকে কষ্ট হবে? জোরে বলে, আসানির সাথে ঢুকে যাবেন, কথা ঠিক না ভুল গো? সেরকম নামাজটা কি জান্নাতের চাবিকাঠি, কোনো কষ্ট হবে না, তুমি আসানির সাথে ঢুকবে, কথা ঠিক না ভুল গো? এই নামাজ পড়বে, এই গুনাহগারটা সব থেকে, আমি এখানের মধ্যে গুনাহগার, আমি আবু জাফর সিদ্দিকী সব থেকে জঘন্য গুনাহগার। ভাই আজকে এই ছোট এই আপনাদের ভাইটা ছেলেটার কথা শুনে কাল থেকে মেয়েটা মনে নিয়ত করতে পারবেন না যে আমি নামাজ পড়বো? জোয়ান ছেলেরা পারবে? বলো ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে কষ্ট লাগছে, যদি পড়ে ফেলো এরকম মনে হচ্ছে নাকি? ঠিক পড়বে ইনশাআল্লাহ। ধরো না, এক ওয়াক্ত করে ধরো, এক ওয়াক্ত করে, আবার এরকম করে করে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ো। যারা 5 ওয়াক্ত নামাজি জিজ্ঞাসা করবে, আল্লাহই জানে, তাদের কাছে একবার জিজ্ঞাসা করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত যদি নামাজ যদি ছেড়ে যদি যায়, সেই দিনে কোনো কাজ করার কারণে মনে হয় যেন আজকে কি একটা হারিয়ে ফেললাম, কথা ঠিক না ভুল? কি যেন একটা হারিয়ে গেল। তুমি পড়ো, মহব্বত আসবে, না পড়লে বুঝতে পারবে না, যারা পড়ে তারা জানে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, এ নবীর উম্মতেরা, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ করলে হবে না। পীরের বেটা আবু জাফর সিদ্দিকী খতখতে চলা দরকার। পুরার মুরিদ মুখে বললে হবে না, পুরার মুরিদ দেখারও খতখতে চলা দরকার। এ নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আজকে বসে আছেন মাহফিলে, এখানে অনেকে মুসলমান বসে আছে, বিড়ি খায়, আবার শীতকালে বেরিয়ে দিয়ে হাফ ব্যান্ডেল যদি হতো, শীতকালে এক ব্যান্ডেল চালাচ্ছে, একটা ব্যান্ডেলে কটা বিড়ি থাকে? আরে এমনি বলো, হ্যাঁ আপনি খান, তাহলে আপনার কথা বলুন, যে খায় একদম বলো, খান নাকি? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে? খুব খুশি হলাম। আর কে? আর কে খাবো? বলছে কেউ বলবে? আমি বলছি ছাড়বেন না, ধরে থাকবেন, ছাড়বেন না। 25টা থাকে না 24টা? আমি বেশিরভাগ জায়গায় বলি 24টা, ওই 24টাই আমি হচ্ছি। ভাই কাল থেকে যারা খাও বিড়ি 4টে কমিয়ে দেবে, 4টে কমিয়ে দেবে। একদিন খাবে কি দুদিন খাবে, আবার 4টে কমিয়ে দেবে, আবার একদিন খাবে, আবার দুদিন এরকম খাবে, আবার এরকম 4টে করে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারই ছাড়তে হবে না। মনে থাকবে তো নাকি? এই মনে থাকবে তো? আমল করবেন? জি। আপনি খান নাকি? বলছে ইনি বলছে জি। এখন এই কথা আমল করবেন? কি জ্বালা বলো দিন, পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ এখানে কেউ আছে লাল পানি খায়? এখানে এরকম আছে? সেবারে ভাঙড়ে ওয়াজ করছি, ওই চালতা বেড়িয়া, এই মাঘ মাসের 22 তারিখে ওয়াজ করছি। আমি বললাম হারা গেলে কেউ আছে নাকি লাল পানি খায় না? আর বাচ্চা ছেলে আমি ছেলে উঠে পড়েছে, বলছে ওই হুজুর ওই লোকটা খায়। আমি সর্বনাশ করেছি, তুই বস, তোকে মেরে ফেলবে পরে। তুই কি সর্বনাশ করতে বলতে বললো? এই বাচ্চারা এখানে কেউ খায় কি? দেখ দিন ঘুরে ঘুরে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, আজকে আমি আপনাদের পীরের বেটা হিসাবে বলে যাচ্ছি না, একজন আপনাদের নগণ্য গুনাহগার আজকে বলে যাচ্ছে। এই নবীর উম্মতেরা,
দুনিয়া আখিরাতের কথা চিন্তা করেন, সেই জায়গার কথা চিন্তা করেন। আপনি আবু জাহল সিদ্দিকীকে ভালোবাসছেন, আপনি ফুরফুরার আওলাদদের ভালোবাসছেন, আপনি আলেমদের ভালোবাসছেন। এই নবী উম্মতিরা, দাদা হুজুরের আওলাদ মরণের পরে তোমার কোনো কাজে লাগবে না। ফুরফুরা শরীফের পীরজাদারা তোমার মরণের পরে কোনো কাজে লাগবে না। আলেমেরা তোমার মরণের পরে কোনো কাজে লাগবে না। তোমার বন্ধু বান্ধবেরা, তোমার আত্মীয় স্বজনেরা, তোমার পাড়া প্রতিবেশীরা তোমাকে সেই 3.5 হাত কবরের মধ্যে দিয়ে চলে আসবে। দুনিয়ায় তোমায় কত ভালোবাসা দেখিয়েছিল, কত মহব্বত দেখিয়েছিল। আব্দুল করিম চ চ চ বাজারে চ, আব্দুল করিম তুই কেমন আছিস, আব্দুল করিম চ একটুখানি খেলবি চ, কত ভালোবাসা তোমায় দেখিয়েছিল। তুমি ওকে যখন কবরে একা একা দিয়ে চলে আসবে, তোমার ওই বন্ধু একবারও তোমার কবরটা খুলে দেখতে যাবে না। তাই তুই কেমন আছিস কবরে, তাই তোর কবরে হাল তোর কেমন আছে, তোমার কথা সে একবারও মনে করবে না। এই নবী উম্মতিরা, আজকে বলে যাব খবরদার, যে যা কবরের রাস্তা নিজে নিজে গুছিয়ে নেন। দুনিয়া জানবেন বেশি দিনের জন্য নয়, মরতে সকল কি হবে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, আমি আল্লাহ পাক প্রতিটা নফসের মওতের স্বাদ গ্রহণ করে চালাবো। এই নবী উম্মতিরা, মরে তো যাব, কবরে তো চলে যাব, সকলে এটা জানা আছে। কিন্তু মরে যে যাব, গুনাহগার হয়ে মরে কোনো লাভ নাই, নেককার হয়ে মরার চেষ্টা করতে হবে। নেককার হয়ে মরলে অনেক ফ্যাসিলিটি পাওয়া যাবে। এই নবীর উম্মতিরা, আপনি আমি যদি হই গুনাহগার হয়ে মরে যাই, আপনি আমি যদি গুনাহগার হয়ে যদি মরে যায়, সকলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে। ইনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সকলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসলো। এই নবী উম্মতিরা, আল্লাহ পাকে দুজনা ফেরেশতা আপনারা আমার কবরে ঢুকবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, 3টে সওয়াল জবাব করা হবে। এই নবী উম্মতিরা, শুনে রেখে দিন, যখনই 3টে সওয়াল জবাব করা হবে, যে আল্লাহর ফেরেশতা আপনাকে আমাকে কবরের সওয়াল জবাবের জন্য আসবে। আপনি আমি যদি দুনিয়ার জমিনে যদি নামাজটা যদি না পড়ে থাকি, আপনি আমি যদি দুনিয়ার জমিনে রোজাটা না রেখে থাকি, আপনি আমি যদি দুনিয়ার জমিনে যাকাতটা না দিয়ে থাকি, আপনি আমি যদি দুনিয়ার জমিনে শরীয়তকে যদি ঠিকমতো মেনে না থাকি, আপনি আমি যদি দুনিয়ার জমিনে গুনাহগার হয়ে যদি মরে যায়, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ দুজনা যে ফেরেশতা আসবে, আপনার আমার কবরে ঢুকবে। গুনাহগারদের কবরে এত বিশাল চেহারা নিয়ে আসবে, চোখগুলো হবে বিশাল বড় বড়, দাঁতগুলো হবে বিশাল বড় বড়, এত বড় চেহারা নিয়ে গুনাহগারদের কবরে ঢুকবে। একটা কাঁধ থেকে অপর কাঁধে যেতে 2 দিনের পায়ে হেঁটে সময় লাগবে। কত বড় চেহারা, একটা কাঁধ থেকে অপর কাঁধে যেতে কদিনের, 2 দিনের পায়ে হেঁটে সময় লাগবে। ফেরেশতাদের এত বড় চেহারা হবে ভাই, 2 দিনে এখান থেকে বাংলাদেশ বর্ডারে পার হয়ে যাবেন, বাংলাদেশ চলে যাবেন। যাবেন না যাবেন? কথা বলেন না। আপনি বাংলাদেশ চলে যাবেন এখানে 2 দিনে পায়ে হেঁটে, ঠিক না ভুল? ফুরফুরায় যেতে কতক্ষণ লাগবে হেঁটে? কেউ গেছে হেঁটে? সে লোক আর বেঁচে নাই, আগেকারের লোক। হ্যাঁ, সাইকেলে কতক্ষণ লেগেছে? হ্যাঁ, সাইকেলে হেঁটে কতক্ষণ লাগে? 12 ঘন্টা হচ্ছে, 13 ঘন্টা। 2 দিনের পায়ে হেঁটে সময় এখান থেকে বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশ চলে যাবেন, ঠিক না ভুল? এত বড় চেহারা কাদের কবরে? যারা দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত যারা ছেড়েছিল, সে যেই হোক, পীরের বেটা হোক আর আলেম হোক আর পীরজাদা হোক, গুনাহগারদের কবরে ঢুকবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এই রওয়ানেরা, নেককার হয়ে যদি আপনি আমি মরতে পারি, যদি আল্লাহ ওয়ালা হয়ে মরতে পারি, কিতাবের মধ্যে লেখা আছে বাচ্চা ছেলের মতো আল্লাহর ফেরেশতারা নেককারদের কবরে ঢুকবে। জোরে বললেন না? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, এই ভাইজানেরা, আজকে আমি বলে যাব, নেককার হয়ে মরেন, গুনাহগার হয়ে মরবেন না। নেককার হয়ে মরেন, গুনাহগার হয়ে মরবেন না। কারণ কবর এমন একটা জায়গা, সেই জায়গাতে
আপনাকে আমাকে অন্ধকার জায়গায় একা একা ঘুমাতে হবে। যে যার চোখটা একবার বন্ধ করে নেন, যে যার চোখটা একবার বন্ধ করে দেখেন, হাই রে হাই কত অন্ধকার। এ নবীর উম্মতিরা আপনি আজকে বসে দেখেন, চোখটা বন্ধ করেন না, বন্ধ করে খানিকক্ষণ থাকেন, হাতটা দেন চোখে, হাই রে হাই কত অন্ধকার। তাই কবর তাহলে কত অন্ধকার হবে, সেই জায়গাতে আপনাকে আমাকে একা থাকতে হবে। এ নবীর উম্মতিরা আপনি আমি যদি এখনই ঘরে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইলটা বার করি, মোবাইলের টর্চটা জ্বালিয়ে দিলাম, মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিলাম, মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। এ নবীর উম্মতিরা চার্জার লাইটটা জ্বালিয়ে দিলাম। ও নবীর উম্মতিরা দুনিয়ায় লাইটটা তো পেয়ে গেলাম হাতের কাছে, কবর এমন একটা জায়গা, ওই জায়গাতে অন্ধকার অন্ধকার, সে জায়গাতে কোনো লাইটটা থাকবে না, সেই জায়গাতে কোনো বাতি থাকবে না, সেই জায়গাতে কোনো মোবাইল থাকবে না। কিভাবে সে জায়গায় লাইট হবে, কিভাবে সে জায়গায় বাতি হবে, কিভাবে সে জায়গায় জ্যোতি হবে, সে ব্যবস্থা আপনি আমি করলাম না। দুনিয়ার জমিনে যদি আপনি আমি নামাজ রোজা হজ যাকাত আল্লাহ রাসূলকে যদি খুশি করতে পারলাম, আল্লাহ পাক আপনার আমার কবরে আলো করে দেবে, হবে না? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, আজকে আমি আপনাদের পীরের আওলাদ দুটো পায়ে ধরে বলে যাব, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার আল্লাহ ভুলা হবে জামিল্লাহ, আল্লাহর ভয় মনের মধ্যে আনার চেষ্টা করে, কেননা চোখটা যখন বন্ধ হয়ে যাবে আর কিছু করার থাকবে না। এ নবীর উম্মতেরা, তাই আজকে বলে যাব, খবরদার নামাজ কাজা করবেন না, খবরদার রোজা কাজা করবেন না। এ নবীর উম্মতেরা, জাহান্নাম এমন একটা জায়গা, সেই জায়গাতে কিতাবের মধ্যে লেখা আছে, যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে একটা আগুনের পোশাক জাহান্নামীর শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। এই নবীর উম্মতিরা, আগুনের পোশাকটা পরানো মাত্রই, জাহান্নামীদের গায়ে পরানো মাত্রই জাহান্নামীর পেটটা ফেটে গিয়ে লাড়ি বুড়ি গুলো বেরিয়ে যাবে। এই নবীর উম্মতিরা, জাহান্নামের মধ্যে একটা টকবকে গরম পানি ফোটানো হবে, এত গরম পানি ফোটানো হবে, এই পানিটা যদি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে, যখনই পানিটা ঢেলে দেওয়া হবে, এত গরম পানি, যে পানিটা জাহান্নামীদের শরীরটা মোমের মতো গলে যাবে। এই নবীর উম্মতিরা, জাহান্নামীরা খোদার জ্বালায় ছটফট করতে থাকবে, খিদের জ্বালায়, পেটের জ্বালায় ছটফট করতে থাকবে। আল্লাহ পাক জাহান্নামীদের লেগে খাবার রেডি করে রেখে দিয়েছেন, কাঁটাযুক্ত ফল জাহান্নামীদের ঘরে খেতে দেয়া হবে, এত বড় বড় কাঁটা ফলের মধ্যে থাকবে, জাহান্নামীরা খেতে যাবে, ভেতরগুলো ছিঁড়ে ছাড়ে কিচাকিকার হয়ে যাবে, জাহান্নামীরা পানি 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 করে ছটফট করতে থাকবে, পানি পিপাসায় ছটফট করতে থাকবে। এই নবীর উম্মতিরা, আল্লাহ ফেরেশতারা জাহান্নামীদের লেগে পানিরও ব্যবস্থা করে রেখে দিয়েছে, পূজার রক্ত দুটো মিশ্রণ করে একটা দুর্গন্ধ পানি জাহান্নামীদের গায়ে দেওয়া হবে। জাহান্নামীরা যখন পানিটা খেতে যাবে আর পানিটা খেতে পারবে না, দুর্গন্ধ এত গগন গন্ধ বেরোবে। এই নবীর উম্মতিরা, সেই জাহান্নাম থেকে বাঁচেন, জান্নাত পাওয়ার আশা করেন, কেননা এই নবীর উম্মতিরা, জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুনে কেউ সুসাইড করলো, 5 মিনিট আগুনে জ্বললো, হয়তো দুনিয়া থেকে চলে গেল। দুনিয়ার আগুন সুসাইড যে করে 5 মিনিট 10 মিনিট আগুনে জ্বললেই ব্যাস মরে যায় না, যায় না। এই আগুনের তাপ যদি এত হয়, আল্লাহ তো 1% পাঠিয়েছে, তো সেখানে তো কত আগুনের তাপ, সেই জিনিসটা মনে করে অশুনলে হবে না চাচা, অশুনলে হবে না ভাই, জাহান্নামের কথা একটু ভাবো। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, দুনিয়াদারি করতে আপনাদের মানা দুনব না, দুনিয়াদারি করেন, আখিরাতের কথা চিন্তা করেন, দুনিয়াদারি করেন, কিয়ামতের কথা চিন্তা করেন, দুনিয়াদারি করেন, কবরের কথা চিন্তা করেন। এই নবীর উম্মতেরা, কিয়ামতের দিনের কথা চিন্তা করেন, কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা তো মুসিবতের দিন হবে। এই নবীর উম্মতেরা,
তো দূরের কথা, নবীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আগুনের চলে এত আওয়াজ দিতে থাকবে, নবীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এ নবীর উম্মতিরা, সেই কিয়ামতের কথা চিন্তা করো, যেদিনটাতে আল্লাহ নবী ফরমাচ্ছেন, যেদিনটাতে ছেলে আর মেয়েটা ছেলে, কি মেয়েটা ছেলে কি মেয়ে ছেলে, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে দাঁড় করিয়ে দেবেন। আমার শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না। আপনি আমি আমার মা বোনেরা যে বলেন না কেন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এ নবীর উম্মতিরা সকলে উলঙ্গ অবস্থায় সে জায়গায় হাই নাফসি করতে থাকবে। মা জানা ঈশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে আর বেটা ছেলে দুজনা পাশাপাশি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কতই না লজ্জার ব্যাপার হবে, কতই না শর্মিন্দার ব্যাপার হবে। আল্লাহর নবী বলেছিলেন, হে বিবি আয়েশা, এত বড় কঠিন দিন কিয়ামতের দিন, একজন একজনের দিকে ঘুরে ঘুরে তাকানোর সময়টুকু সে পাবে না। হে নবীর উম্মতিরা, বলে হাই নফসি করতে থাকবো। নবীর উম্মতিরা, আল্লাহ পাক নেককারদের জন্য তিনটে ছায়া রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এত গরমের তাপ হবে, তিনটে আরামের জিনিস রেখে দিয়েছেন। একটা হলো ঠান্ডা পানি, নেককারদের গায়ে ফেলা হবে। এ নবীর উম্মতিরা, দুই নাম্বার হলো আরশের ছায়া, নেককারদের গায়ে মাথায় উপরে ছায়া করবে। কটা হলো? আর কি? একটা ঠান্ডা পানি, আর একটা আরশে আজিমের ছায়া, আর একটা হলো এসি। এসি এসি কি ঠান্ডা হাওয়া, ঠান্ডা। আর গুনাহগারদের জন্য গরম পানি, আগুনেরই এ দিয়ে মাথার গোড়ায় করে মেঘের মতো ধোঁয়া করে রাখবে, গরম তাপ, গরম হাওয়া। কোনটা পেতে চান, আরামটা না কষ্ট? তার জন্য কি নামাজ পড়তে হবে না? আরাম পাবো, কাউকে বলে দিলাম এক ওয়াক্ত নামাজ পড়বো নি, কি আরাম পাবো? কত সহজ না। আরাম পাবো, কাউকে বলে দিলাম একটা রোজা রাখিনি, কি আরাম পাবো? তাই আজকে বলে যাচ্ছি, হাতে পায়ে ধরে খবরদার, লিবার হয় নেবে, না হলে না নেবে তুমি তোমার কবরে জবাব দেবে। পীরজাদার কবরে, আমি আমার কবরে জবাব দেবো। কথা ঠিক না ভুল গো? লিবার হয় নেবে।